আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট আমি তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের হচ্ছে কই বলতো ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 10 এর কত বলতো পর্ব 6। তো 6 নম্বর পর্বে আমরা আলোচনা করব নিডারিয়া নিয়ে, অর্থাৎ আমার শ্রেণীবিন্যাসের পর্ব কত বলতো, শ্রেণীবিন্যাসের পর্ব 2 নিয়ে, অর্থাৎ নিডারিয়া নিয়ে। এই নিডারিয়া বানানটা একটু খেয়াল করে, কিন্তু হ্যাঁ সি আছে আগে, CNIDARIA, ঠিক আছে, এই বানানটা একটু খেয়াল করবা, মানে সি দিয়ে শুরু হয়। তাহলে এবার দেখো, নিডারিয়া পর্বের প্রাণীরা পরিফেরা পর্বের প্রাণীদের থেকে অপেক্ষাকৃত একটু কিন্তু জটিল প্রাণী, এদের একটু জটিল প্রাণী। তো এই পর্বের প্রাণীদের কোষসমূহ টিস্যু বা কলা তৈরি করে কাজ করতে পারে। মানে আগের পর্বে কি ছিল, শুধু যা হতো সব কোষের মধ্যেই হতো আগের পর্বে, পরিফেরা পর্বে, কিন্তু এই পর্বে দেখা যাচ্ছে এদের সকল কাজ কিন্তু শুধু কোষের মধ্যে হয় না, বা এই কয়েকটা কোষ মিলে কি একটা টিস্যু তৈরি করে। এই টিস্যু গুলা কিন্তু তারা কাজ করতে পারে, তবে এদেরকে সুনির্দিষ্ট কোনো আবার অঙ্গ নেই। আমরা কি জানি, কয়েকটা টিস্যু মিলে আবার একটা অঙ্গ তৈরি করে না, এবং কিছু অঙ্গ মিলে আবার একটা তন্তু তৈরি করে না। তাহলে এই ব্যাপারে আলোচনা করে এসেছি। তার মানে এই জায়গাতে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এদের অঙ্গ নাই, মানে মোটামুটি টিস্যু আছে, টিস্যু লেভেলে এদের কাজ হয়, কিন্তু এদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাহলে দেহের ভেতরে সিলিন্ডার নামে একটি প্রশস্ত গহ্বর থাকে, যার ভেতরে খাদ্য পরিপাক ও পরিবহন ঘটে। প্রত্যেকটা পয়েন্ট একটু আবারও বলছি, তোমরা একটু নোট করবা খাতায়। ঠিক আছে, এতে নোট করলে কি হবে, তোমরা অনেক পয়েন্ট আকারে সাজিয়ে রাখবা এবং এই পয়েন্টগুলো মনে করে যাবা। 10টা পয়েন্ট মনে করো, পরীক্ষার হলে যাদের 7টা মনে আছে 7টা লিখে দিয়ে চলে আসবা। ঠিক আছে, এখন দেহের ভেতরে সিলিন্ডার নামে একটি প্রশস্ত গহ্বর থাকে, যার ভেতরে খাদ্য পরিপাক, সিলিন্ডার নামে কি থাকছে বলো তো, একটা প্রশস্ত গহ্বর থাকছে যার ভিতরে খাদ্য কি করে, পরিপাক করা হয় এবং হচ্ছে পরিবহন করে। তবে এই গহ্বর সিলম বলতে তোমরা যে দেহ গহ্বরের কথা বলেছো সেটা কিন্তু না। মানে এই যে সিলিন্ডারের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেখানে খাদ্য পরিপাক হচ্ছে, মানে এইটা কিন্তু আমরা এর আগের পর্বে যে দেহ গহ্বরের কথা জেনে আসলাম না, আগের পর্ব কিছু পর্ব উপরে, এই যে একটু খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটাতে বলছিলাম, এই যে এটার কথা বলা হচ্ছে, আসলে এইটা কিন্তু আসলে না। ঠিক আছে, মানে এই সিলেবার কথা কিন্তু বলা হচ্ছে না এই জায়গাটাতে, তো এখানে সিলেন্ডার কিন্তু আলাদা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পরে বলা হচ্ছে কি, এই জায়গাতে বলা হচ্ছে তোমরা যে আগে দেহ গহ্বরের কথা জানলা, ওই দেহ গহ্বর কিন্তু এইটা না। ওকে, আচ্ছা, তাহলে সিলিন্ডারের ভেতরে আলাদা করে কোনো পরিপাক অঙ্গ থাকে না, বরং খাদ্য এই গহ্বরে পৌঁছার পর এর প্রাচীরের কোষের সাহায্যে সেখান থেকে পুষ্টি শোষিত হয়। একটি মাত্র মুখ ছিদ্র থাকলেও এই পর্বের প্রাণীদের আলাদা করে কোনো বায়ুপথ নেই। ভালো মতো খেয়াল করে দেখো, এদের বলা হচ্ছে এদের ক্ষেত্রে কেমন করে, এদের প্রাচীর দ্বারা কি হচ্ছে, কোষের সাহায্যে সেখান থেকে পুষ্টিটা শোষিত হচ্ছে, কিন্তু একটি মাত্র মুখছিদ্র আছে। এর ফলে এদের কোনো বায়ুপথ নেই, মানে খাবার এবং রেচন প্রক্রিয়ার মাধ্যমে রেচন পদার্থগুলো বের করে দেওয়ার মতো কোনো রেচন তন্ত্র নাই। মানে একটা যদি ছিল, তো সাধারণত মুখের আশেপাশে শিকার ধরার জন্য শুয়োর মতো টেন্টাকল থাকে। তার মানে এদের কি হচ্ছে, ছিদ্র একটাই, মানে যে পথে তারা বলতে পারো যে খাচ্ছে, ওই পথে কিন্তু তারা মলত্যাগ করছে। ঠিক একইভাবে আরো একটা বৈশিষ্ট্য এদের হচ্ছে, সাধারণত মুখের আশেপাশে শিকার ধরার জন্য এদের শুঁড়ের মতো, নিচের মতো শুঁড়ের মতো একটা টেন্টাকল থাকে, ঠিক আছে, যার সাথে তারা কি করতে পারে, বিভিন্ন শিকারটাকে ধরতে পারে, পাকড়াও করতে পারে, মানে হাতির শুঁড়ের মতো এরকম চিন্তা করতে পারো। ওই যে ওইগুলো নেস্টে দেখতে পাচ্ছ, এগুলো এগুলো কথা। ওকে, আচ্ছা, তাহলে এবার বলা হচ্ছে এক নজরে এই পর্বে যে মূল বৈশিষ্ট্যগুলো আছে, ওই যে মূল বৈশিষ্ট্য হলো 5টা বলেছিলাম, যার উপর ভিত্তি করে আসলে এই পর্বগুলোকে সাজানো হয়েছে। মানে ওই যে আমরা কি বলতাম বলতো, ট্যাক্সোনমি, ক্যারেক্টারিস্টিক্স এর কথা মনে আছে না, বেশ কিছু পর্ব আমরা আলোচনা করেছিলাম। তো ওই সে মূল পর্বগুলোর মধ্যে দেখো, একটু খেয়াল করে দেখো, গঠন ও কোষের বিন্যাস। তো একাধিক কোষের সমন্বয়ে টিস্যু থাকলেও নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কিন্তু কোনো অঙ্গ নেই। তার মানে এদের ক্ষেত্রে বলা হচ্ছে, আগের পর্বে কি অর্থাৎ পরিফেরার ক্ষেত্রে বলা হয়েছিল যে এদের কেবলমাত্র কোষ থাকে এবং কোষের মধ্যে কি যত কাজ সম্পন্ন হয়, কিন্তু এদের কোনো কয়েকটা কোষ মিলে যে একটা টিস্যু তৈরি করবে এবং ওই টিস্যু যে একটা কাজ করবে, এরকম কিন্তু ঘটনা ঘটেনি। বাট এই ক্ষেত্রে তাদের কি হচ্ছে, এদের টিস্যু আছে, কিন্তু কয়েকটা টিস্যু মিলে যাবে একটা অঙ্গ তৈরি করবে, এরকম অঙ্গ কিন্তু এদের আবার নাই। বাট এদের কি রয়েছে, ভালো মতো খেয়াল করে দেখো, এদের টিস্যু রয়েছে, বাট এদের কোনো অঙ্গ নেই। কথাটা ভালো মতো খেয়াল করো। এরপর বলা হচ্ছে কি, দেহের প্রতিসাম্য। তো দেহের প্রতিসাম্য কি, এদের অরীয় প্রতিসাম্য দেখা যায়। তাহলে অরীয় প্রতিসাম্য কি ছিল মনে আছে, অর্থাৎ ওই যে জেলি ফিশ বা ওই যে স্টার ফিশের কথা মনে আছে না, তারা মাছের ক্ষেত্রে কি 5টা ভাগে তারা মাছকে ভাগ করা যেত, এবং প্রত্যেকটা ভাগে সমান সমান জিনিস পড়তো, মানে দেখতে একই রকম হইতো। ঠিক আছে না, ওইটাকে আমরা কি বলতাম, অরীয় প্রতিসাম্য বলতাম, মনে আছে না, অরীয় প্রতিসাম্য বলতাম। ঠিক ওই রকম, অর্থাৎ এগুলাকে যদি আমরা সেম ভাবে কাটি, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভাগে এক একটা কি মানে সেম সেম জিনিসগুলো থাকবে, মানে একে সুন্দরভাবে কি আমরা কি ভাগ করতে পারবো। তার মানে এটা কি অরীয় প্রতিসাম্য, মানে এদের প্রতিসাম্যতা দেখায় এরা। এরপর দেহ গহ্বর কি এদের আছে, এদের দেহ গহ্বর নেই। এরপর বলা হচ্ছে যে দেহখণ্ডের উপস্থিতি কি এদের আছে, না, দেহখণ্ডের উপস্থিতি এদের নেই। এরপর বলা হচ্ছে যে কঙ্কাল তন্ত্রের গঠন, লাস্ট
বলা হচ্ছে কঙ্কালতন্ত্রের গঠনটা কিরকম এদের। তাহলে হাড়ের তৈরি দৃঢ় কঙ্কালতন্ত্র এদের আসলে নেই, তবে সিলিন্ডার নামক গহ্বর পানি দ্বারা পূর্ণ থাকে যা দেহকে দৃঢ়তা প্রদান করে। মানে আসলে আক্ষরিক অর্থে এদের এক কথায় বলবা যে এদের কঙ্কালতন্ত্র নেই, কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে এদের শরীরটা আসলে শক্ত হয় কি করে, বা আসলে শরীরটা যে দৃঢ়তা প্রদান করবে এরকম কিসের কারণে তারা দৃঢ়তা পায়, মানে শক্তি পায়। আসলে তবে সিলিন্ডার নামে যে গহ্বরটার কথা বলেছিলাম যেখানে আসলে পরিপাক হয় খাবারটা আবার, তো ওই গহ্বর সিলিন্ডার যে একটা ছিল ওই গহ্বর আসলে পানি দ্বারা যখন পূর্ণ থাকে তখন আসলে এটাই শক্তিটা কি তুলনামূলক একটু শক্ত হয়, বা এটাই মেইনলি কি তাদের শরীরকে দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে, মানে শক্ত করে আর কি বলতে পারো। তার মানে এদের কি আক্ষরিক অর্থে কোনো কঙ্কালতন্ত্র নেই, মানে এদের সবকিছু নেই, শুধু আছে বলতে কি এদের প্রতিসাম্যতা আছে, তবে সেটা কি অরীয় প্রতিসাম্যতা, যেটা আমরা কি বলছিলাম ওই যে স্টারফিশ চারটা পাঁচটা ছয়টা ভাগে ভাগ করা যাবে। এরপর বলা হচ্ছে অন্যান্য কিছু বৈশিষ্ট্য। তাহলে অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি? তবে বলা হচ্ছে যে নিডারিয়া পর্বের প্রাণীদের মূল একটা বৈশিষ্ট্যটা হচ্ছে এদের দেহত্বকে নিডোব্লাস্ট নামক কোষ থাকে। নিডোব্লাস্ট, নিডারিয়া নিডোব্লাস্ট এই যে বানানগুলো দেখো শুরুতে সি থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই নিডারিয়া পর্বের প্রাণীদের মূল একটা বৈশিষ্ট্য এদের দেহত্বক বাইরে যে ত্বকটা আছে সেটাকে নিডোব্লাস্ট নামক একটা কোষ থাকে। কেমন কোষ? নিডোব্লাস্ট নামের কোষ। এখন যার সাহায্যে তারা কি করে বলতো? যার সাহায্যে তারা বিষাক্ত হুল বা কাঁটা ছুঁড়ে মেরে শিকারকে মানে শিকার থেকে নিজেকে রক্ষা করে, আত্মরক্ষাটা তারা করে। তাহলে এই পর্বে নামটা এসেছে আসলে গ্রিক ওই যে নিড, নিড অর্থ থেকে, ঠিক আছে? নিডারে যে KNID, নিড, যার অর্থ হচ্ছে কি? অর্থটা হচ্ছে রোম কাটা, এবং অ্যারিয়া শব্দের অর্থ যুক্ত থেকে। তাহলে এই পরে প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে জেলিফিশ, প্রবাল এবং হচ্ছে হাইড্রা। অর্থাৎ এই হাইড্রা নিয়ে কিন্তু একটা মজার ব্যাপার, ঠিক আছে? এই হাইড্রা নিয়ে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এই কলেজ লাইফে দেখবা যে হাইড্রা নিয়ে একটা চ্যাপ্টারে আছে এবং বিশাল পড়াশোনা আছে এই হাইড্রা নিয়ে, এবং মোটামুটি মজার বলতে পারো, ঠিক আছে? তাহলে এই হাইড্রার ক্ষেত্রে কি হয়, এই ব্যাপারগুলো থাকে। এবং এদের কি হয় ভালো করে খেয়াল করে দেখো তো, এরা যখন ওই যে বিষ ছুঁড়ে বা হচ্ছে কাঁটা ছুঁড়ে কি এরা নিজেকে আত্মরক্ষা করে কিন্তু, ওকে? এর কারণটা কি? অর্থাৎ এই আত্মরক্ষা করতে হেল্প করে তাদের কি নিডোপ্লাস্ট নামক এই যে দেহ ত্বকটা, অর্থাৎ বাইরের আবরণটা, ঠিক আছে? তাহলে এবার এই বৈশিষ্ট্যগুলো তোমরা পয়েন্ট আকারে এরকম 4টা 5টা পয়েন্ট আছে, এখান থেকে কয়েকটা পয়েন্ট তোমরা বের করে নিবা, নিয়ে তোমরা একটু মুখস্থ রাখবা। এবং এখান থেকে আরো বেশি যেটা মুখস্থ রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই উদাহরণ কয়টা একটু মনে রাখবা। জেলিফিশ এবং প্রবাল হাইড্রা, জেলিফিশ প্রবাল হাইড্রা, জেলিফিশ প্রবাল হাইড্রা, ঠিক আছে? এই কয়টা জিনিস একটু মনে রাখবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব সাথে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।